আগামীকাল সকাল সন্ধ্যা ঢাকা লকডাউন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ডাকা হয়েছে। ইতিমধ্যেই আপনারা জেনে আনন্দিত হবেন যে 90% উপরে আজকের থেকেই লকডাউন শুরু হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ততা, লক্ষ লক্ষ মানুষ ঢাকামুখী হয়েছে এবং শ্রমিক জনতা, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সর্বস্তরের মানুষ, প্রশাসনের অনেক মানুষই যোগাযোগ করছে। তারাও কিন্তু এই লকডাউনের পক্ষে, যত তাড়াতাড়ি সম্ভব দেশ রক্ষার জন্য, দেশ বাঁচানোর জন্য এই খুনি রেজিমের অপসারণ চায়। বাংলাদেশকে বাঁচাতে হলে, দেশকে রক্ষা করতে হলে, পতাকা রক্ষা করতে হলে, মানচিত্রকে রক্ষা করতে হলে আগামীকালকের লকডাউন 100% সর্বস্তরের আমাদের যারা বাংলাদেশ বহির্বিশ্বে যারা আছেন, আমরা আহ্বান জানাবো আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা যোগাযোগ করেন, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে যোগাযোগ করেন এবং লকডাউনকে সফল করুন। কারণ এটা আমাদের বাঁচার লড়াই। এই লড়াই আমাদেরকে জিততে হবে। আগামীকাল বিকাল 2টার দিকে, দুপুর 2টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লকডাউনের সমর্থনে একটি সমাবেশ ডাকা হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে। আপনারা সবাইকে, যারা ইউরোপে আছেন এবং লন্ডনে আছেন, সবাইকে আহ্বান জানাচ্ছি। ইউরোপের বিভিন্ন দেশেও হাইকমিশনের সামনে হেইগে ইউরোপিয়ান আওয়ামী লীগ, নেদারল্যান্ড আওয়ামী লীগ করছে, আমেরিকাতে হচ্ছে, সর্ববিশ্বেও এটার সমর্থনে সবাই সমাবেশ করছে এবং মানববন্ধন করছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আহ্বান জানাচ্ছি তাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব সহ যে জনগণের মুখোমুখি আপনারা হবেন না। জনগণ আপনার ভাই, আপনার বন্ধু, আপনার পরিবার। এই দেশের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। আমি আপনাদেরকে আকুলভাবে আবেদন জানাবো যে আপনারা সাধারণ মানুষের বুকে গুলি চালাবেন না। ছাত্র জনতা, যুবক, যারা দেশ রক্ষার জন্য আন্দোলনে নেমেছে তাদেরকে আপনারা সমর্থন করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।